গাইবের মালিক কে? গাইবের মালিক কে? আল্লাহ। গাইবের মালিক, সবকিছু দেখেন কে? সবকিছু বুঝেন কে? হায়াতের মালিক কে? হেদায়েতের মালিক কে? সবকিছু কে? রিজিকের মালিক নাকি পীর বাবাই? সন্তান দেওয়ার মালিক সব আল্লাহ। মুমিনের ঈমান যদি এই জায়গায় না থাকে, আল্লাহ সব দেখে, নবী সব দেখে না। আল্লাহ যা বুঝে, নবী সব বুঝে না। আল্লাহ যখন বুঝায় তখন নবী বুঝে, আল্লাহ যখন দেখায় তখন নবী দেখেন। আল্লাহ যখন জানায় না, নবী জানেন না। আল্লাহ বুঝায় না, নবী বুঝেন না। নবী যদি সব কিছুই বুঝতেন, তাইলে খানার ভেতরের বিষ নবী কেন দেখেন নাই? নবী যদি নাই বুঝতেন, কবরের আযাব কেমন করে দেখলেন? এই দুইটা প্রশ্নের বিরোধিতার জবাব একটাই, আল্লাহ যখন দেখাইছে নবী দেখছে, আল্লাহ যখন দেখাইছে না নবী দেখছেন। যেই মুসল্লার মধ্যে রাহমাতাল লিল আলামিন নামাজ পড়ায়, আজকে এই জানাজা, এই নামাজের মধ্যে আমি দাঁড়ায় যাইব, এটা হইতে পারে না। আবু বকর বলতেছে, এরপরেও যখন নবী আসতেছে না, দেরি হয়ে গেছে, দাঁড়ায় গেছে। নবী আসতেছে না, দাঁড়ায় গেছে নামাজে আবু বকর। তো আবু বকর যখন নামাজ শুরু করে দিছেন, এই মুহূর্তে মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নামাজে হাজির। সবাই তো বুঝে গেছে নবী যে চলে আসছে। আরবের একটা নিয়ম ছিল, যখন ইমাম সাহেবের কোনো ভুল হইতো প্রথম অবস্থায় নামাজে কথা বলতে পারতো, সালাম দিতে পারতো মাঝে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم আল্লাহ পাকের দরবারে অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র জুমার দিনে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকর আদায় করা, অন্তরের অন্তঃস্থল থেকে ঈমানি আওয়াজকে উঁচু করে শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে আল্লাহ পাকের শুকর আদায় করে, আল্লাহ বলেন যে আমি আল্লাহ তার নিয়ামতকে দুনিয়াতে আরো বাড়ায়া দিই। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম,
ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ কয়, যে ব্যক্তি আমি আল্লাহর নিয়ামত পেয়েছেন সে যদি শুকর আদায় করে, আমি আল্লাহ তার নিয়ামতকে দুনিয়াতে বাড়ায় দেয়। আর যদি না শুকুর করে, নিয়ামত তো বাড়াই না, তাহলে দুনিয়ার মধ্যে কঠিন পেরেশানি মুসিবতের মধ্যে আমি আল্লাহ রাখি। নাউযুবিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক হেফাজত করেন, নিয়ামত বাড়ায় দেয়। আর না শুকুর করলে কি কঠিন পেরেশানি মুসিবতের মধ্যে আল্লাহ রাখেন। এই জন্য সুখে দুঃখে মুমিন সবসময় শুকর আদায় করেন একজনের, এক মালিকের, তিনি আল্লাহ। ওই মহান রবের শুকর আদায় করা, বেশির থেকে বেশি আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করা। আল্লাহ পাক তো বান্দারে ভালোবাসেন। আল্লাহ পাক কি করেন? বান্দারে মহাব্বত করেন, মায়া করেন। বান্দা যদি আল্লাহরে একবার, সব সময় গুনাহ করছে, কিন্তু বান্দা আল্লাহরে একবার সঠিক খাসভাবে একবার একদিন আল্লাহরে আল্লাহ স্বীকার কইরা ডাক দিছে, আল্লাহ পাক আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন, আপনার অতীতের সব ভুল আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। এটা আল্লাহ পারে। এটা কে পারে? আল্লাহ পারে। আমি আপনাদের সামনে একটা আয়াত পড়েছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, বলার নিয়ত আছে, চেষ্টা করবো। আল্লাহ যেন তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ গায়বা ইল্লাল্লাহ। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। কুল্লা, হে নবী আপনি জানায় দেন, ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের বাসিন্দারা কেউই অদৃশ্যের খবর জানে না, গায়বের মালিক না। আসমান জমিনে যারা বাস করে এরা কি না? গায়বের মালিক না। গায়ব বুঝি তো? গায়ব মানে আমার চোখে যেটা দেখা যায় না। এই মসজিদের পিছনের অংশ আমার চোখে এখন দেখা যাইতেছে না, এটার নাম ওই গায়ব। এটার নাম কি? অদৃশ্য, গায়ব। তো আল্লাহ বলেন, হে নবী আপনি জানায়া দেন উম্মতদেরকে যে আমি আল্লাহ ব্যতীত কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। নবী আপনি জানায়া দেন ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সামা মানে আসমান, আরদ মানে জমিন। এই জমিন আসমানের নিচে, আসমানের নিচে জমিনের উপরে যারা বাস করে কেউই গায়বের মালিক না, অদৃশ্যের খবর জানে না। গায়বা ইল্লাল্লাহ, শুধু আমি আল্লাহ ছাড়া, শুধু আমি আল্লাহ ছাড়া। এখন কেউই গায়বের মালিক না, আল্লাহ বলছে। কিছু মানুষ বলে কেউ গায়বের মালিক না হইতে পারে, আমার নবী গায়বের মালিক। আমার নবী কি এর মালিক? গায়বের মালিক। আমার নবী গায়বের মালিক না, তবে তিনি গায়বের খবর দেনেওয়ালা। গায়বের খবর কে দিতেন? আল্লাহ দিতেন না, নবী দিতেন। আল্লাহ পাক নবীরে জানাইছেন, নবী জেনেছে। এই প্রেক্ষিতে আল্লাহ কি বলেন? ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমি আল্লাহ নবীরে যা জানাই নবী জানেন, যা বুঝাই নবী বুঝেন, যা শুনাই নবী শুনেন। আমি আল্লাহ শুনাই না, নবী শুনেন না। আমি আল্লাহ বুঝাই না, নবী বুঝেন না। আমি আল্লাহ দেখাই না, নবী দেখেন না। যুদ্ধের ময়দানে মায়ার নবী রহমাতাল লিল আলামিন কয়েক লুকমা বিষ মিশ্রিত খানা নবীর মুখের ভেতরে ঢুকায় দিছে। এই মুহূর্তে জিব্রাইল আমিনের আগমন। ও পয়গম্বর, সাবধান, আপনি এই বিষ মিশ্রিত লুকমা আপনার মুখের ভেতরে দিবেন না। আমার নবী যদি গায়বের মালিক হইতেন
খানার ভেতরের বিষ কেন নবী দেখেন নাই? আমার নবী রাহমাতাল লিল আলামিন, নবী আমার কবরের পার্শ্বে দিয়া হেঁটে যাইতেছেন। এই মুহূর্তে কবরের মধ্যে আযাব হয়। নবী ডাক দিয়া বলেন, ও সাহাবাই কেরাম দাঁড়াও, এই কবরে আযাব হইতেছে। আমি নবী যদি একটু দোয়া করে দেই, আল্লাহ কবরের আযাব মাফ করে দিবেন। এখন প্রশ্ন হইতে পারে, আমার নবী যদি গায়বের মালিক না হয়, আমার নবী এই কবরের আযাব কেমন করে দেখলেন? আমার নবী যদি গায়বের মালিক হয়, তাহলে নবী খানার ভেতরের বিষ কেন দেখেন নাই? আমার নবী যদি গায়বের মালিক না হয়, নবী কবরের আযাব কেমন করে দেখলেন? দুটো পরস্পর বিরোধী দুই প্রশ্নের একটাই জবাব আল্লাহ দিয়া দিছেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। হে পয়গম্বর রাহমাতাল লিল আলামিন, আমি নবীরে যা জানাই নবী জানেন, যা বোঝাই নবী বোঝেন, যা শুনাই নবী শুনেন। আমি আল্লাহ বুঝাই না, নবী বুঝেন না। আমি আল্লাহ দেখাই না, নবী দেখেন না। আমি আল্লাহ জানাই না, নবী জানেন না। অতএব নবী কবরের আযাব কেমন করে দেখলেন? আমি আল্লাহ দেখাইছি, নবী দেখেছেন। অতএব গায়েবের মালিককে কয় নবী গায়েবের মালিক না, বুঝলাম। আমার নবীও যদি গায়েবের মালিক না হয়, তবে আমার পীর বাবা গায়েবের মালিক। কই কেমনে বললা? বাবার দরবারে আমি ঢুকতে না ঢুকতে বাবাই দূর থেকে ডাক দেয়া বলে, হে আব্দুর রহিম, তুমি বহু দূর থেকে তুমি আসছো। তোমার দুইটা ছেলে তিনটা মেয়ে, এরা কেমন আছে? দোকানদারি করো, ব্যবসা কেমন চলে? সকালবেলা ম্যাডামের সাথে ঝগড়া করছো বাড়িতে কেন? এই ভক্তের মাথা গরম। আমার বাবাই যদি গায়েবের মালিক না হয়, বাবাই কেমন করে বললো আমি দূর থেকে আসছি, সকালবেলা ঝগড়া করছি? তাহলে এটা শুধু আমার বাবা না, এই বাবা হলো আমার কাবার কাবা। নাউযুবিল্লাহ। বাবাই কাবার কাবা, বাবাই কাবার কাবা। মুসলমান আজকে ঈমান আমল নষ্ট করতেছে দুইটা দিক বেশি বেশি করে। এক হচ্ছে বাড়াবাড়ি, আরেক হচ্ছে সারাসারি। উম্মত দুই ভাগে ভাগ হইছে। কয় ভাগে? একটা বাড়াবাড়ি, আরেকটা সারাসারি। এক দলে করে বাড়াবাড়ি, আরেক দলে করে সারাসারি। রমজান মাস আসলে কিছু মোল্লারা ফতুয়া দেয় যে তারাবি 20 রাকাত লাগতো না, 10 রাকাত পড়লেই চলবে, 8 রাকাত পড়লেই চলবে। এটা মোল্লা আছে না? আছে। আবার কিছুদিন আগে এক মোল্লা কইছে 4 রাকাত পড়লেও চলবে। এরা কোন কাতারও আছে? সারাসারির কাতার। এরা শুধু উম্মতকে ভাগ করে আমল থেকে, আমল ভাগ করে। তারাবি যদি আপনি 20 রাকাত পড়েন, আপনার সব থাকতো না? 10 রাকাত বেশি পড়ছেন, 12 রাকাত বেশি পড়ছেন। রমজান মাসে 1 রাকাত নামাজ পড়লে এর বাহিরে যে পড়ছেন, রমজানের সমান কি হবে? হবে না। তো রমজানে একটু আমল বেশি করলাম, কিন্তু হেদের ফতোয়া কি? 8 রাকাত তারাবি পড়লেই চলে। এরা কিন্তু ছাইরা দিছে। এরা আছে সারাসারির অংশে, বাড়াবাড়ি খেলা করে। বাড়াবাড়ি যারা করে, এরা নবীরা নিয়ে বাড়াবাড়ি করে। এরা নবীরে নিয়ে বেজাল ফাঁকায়, নবীরে নিয়ে দ্বন্দ্ব লাগায়। নবীরে আল্লাহ যতটুক সম্মান দিছে অতটুকুই মানি, এর চাইতে বেশি মানি না। এটা মুমিনের ঈমান। এটা মুমিনের কি? ঈমান। আল্লাহর কোন গুণের সাথে যদি নবীর গুণ নিয়ে মিশায়, আল্লাহর কোন গুণের সাথে যদি, সিফতি গুণের সাথে যদি নবীরে নিয়ে উঠায়, শিরিক হইতো না? কেন? আমারে 2-3 দিন আগে এক জায়গায় দাওয়াত খাইতে গেছি, এখানে সরাসরি বলছে
আমারে প্রশ্ন করে, কয় আল্লাহ কি সব দেখে না? কয় আমারে, কয় হ্যাঁ আমি দেখে। আমি বলছি আল্লাহ দেখে। কয় আল্লাহ যেমন দেখে, আল্লাহ যেমন সব জায়গায় বিরাজমান, আল্লাহ যেমন সকল মুমিনের সাথে, আমার নবীও সকল মুমিনের সাথে। নাউজুবিল্লাহ। আমার নবী কি সকল মুমিনের সাথে। বাড়াবাড়ি। আরেকটা বিষয় জানলে আপনারা অবাক হবেন। আমি এই বাড়িতে দাওয়াত খাইতে গেছি, হেই বন্ড এনে আইছে। যাওয়ার পরে বলেন, আমি একটা কথা গুরুত্বপূর্ণ বিষয় এলো, আমার ভিডিও করে ছেড়ে দিছে আমি নাকি নবীর দুশ্মন। আমারে ভিডিও করছে, আমি বয়ে রইছি, আমি বইসা রইছি, আমারে ভিডিও করছে। এই ভিডিও আজকে আমার কাছে পাঠাইছে একজনে, লিখে দিছে দেখেন নবীর দুশ্মনেরা নবীর সম্মানে দাঁড়ায় না, নবীর সম্মানে তারা বেয়াদবি করে। দেখেন আমরা দুরূদ পড়তাছি, নবীর সম্মানের ক্ষেত্রে হ্যাঁ বয়ে রইছে। ভিডিওটা নামাজের পরে আমি দেখাইতেছি আপনাদেরকে। কি বুঝলেন? আমার ভিডিও কেন করলো? আমি তারে নিষেধ করে দিছি যে আপনি মুস্তাহাব বিষয়, হেরা যে দাঁড়াইছে হেই নিয়ে আমার কথা হয়েছে। এমন হয়েছিল, তুমি ছিলা না? ভিডিও কাটা করছে, একজনে করছে। তাহলে শুনেন, আমি যখন বলছি যে আপনি যে দাঁড়াইছেন আপনার উদ্দেশ্য কি, তখন বলছে এখানে দুইটা উদ্দেশ্য আছে। কেউ যদি দাঁড়ায় গেছে, নবীর সম্মান দেখাইতে গিয়া দাঁড়ায় গেছে, হ্যাঁ দাঁড়ায় যান, সমস্যা নাই এত একটা, কিন্তু আপনার ভেতরের উদ্দেশ্য বুঝতে হবে। হ্যাঁ আমার উদ্দেশ্য কি কইছে? আমারে যুক্তি দিতেছে, কয় তোমার শ্বশুর যদি এখানে আসে তুমি কি ছেড়ে বয়ে থাকবা? কয় না, আমি তো বসতাম না। তোমার আব্বা আসলে বসবো না, তোমার উস্তাদ আসলে বসবা না। তাইলে এই যুক্তি যখন দিছে, আমি হেরা জিগাইছি নবীও কি এনো আইছে? হ্যাঁ কয় হ্যাঁ নবী এনো আইছে। নাউজুবিল্লাহ কন্যা কেরে নবী নাই পড়ছে। আমার মতো গুনাহগার জাহান্নামীর দুরূদ নিতে নবী নয় পড়ে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস, যে মসজিদে নববীতে সব সময় আল্লাহর রসুল নামাজ পড়ান, আল্লাহর রসুল ইমামতি করেন, জামাত পড়ান, আল্লাহর রসুল সামনে দাঁড়ান। তো একদিন আসরের নামাজ পড়তে গিয়া দেরি হয়ে গেছে, সময় ওভার হয়ে গেছে, নবী আসতেছে না, নবী আসতে দেরি হয়ে গেছে। এখন সবার পরামর্শে বলতেছে যে আবু বকরই নবীর কাছের মানুষ, নবীর পরের স্থান। তো আবু বকর, আমরা সবাই বলতেছি তুমি নামাজে দাঁড়াও, আপনি নামাজে দাঁড়ান। আবু বকর রে বলতেছে, তখন আবু বকর দাঁড়ায় না। আই সুবহানাল্লাহ, যেই মুসল্লার মধ্যে রাহমাতাল লিল আলামিন নামাজ পড়ায়, আজকে এই জানাজা এই নামাজের মধ্যে আমি দাঁড়ায় যাইব, এটা হইতে পারে না। আবু বকর বলতেছে, এরপরেও যখন নবী আসতেছে না, দেরি হয়ে গেছে, দাঁড়ায় গেছে। নবী আসতেছে না, দাঁড়ায় গেছে নামাজে আবু বকর। তো আবু বকর যখন নামাজ শুরু করে দিছেন, এই মুহূর্তে মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নামাজে হাজির। সবাই তো বুঝে গেছে নবী যে চলে আসছে। আরবের একটা নিয়ম ছিল, যখন ইমাম সাহেবের কোনো ভুল হইতো প্রথম অবস্থায় নামাজে কথা বলতে পারতো, সালাম দিতে পারতো, মাঝে মধ্যে নামাজ তো গায়েটে আয় পড়তো, এটা জায়েজ ছিল প্রথম অবস্থায়, ইসলামের প্রথম অবস্থায়। তো আবু বকর যখন বুঝতে পারছে নবী যখন চলে আসছে, সাহাবায়ে কেরাম দেখছে, বুঝা লাইছে, তখন তারা এভাবে উরাতের মধ্যে, এভাবে রানের মধ্যে এভাবে বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পরে আবু বকর বুঝতে পারছে, আবু বকর নামাজ রাইখা বন্ধ কইরা পিছনে আয় পড়ছে। নবী আবার ধাক্কা দিয়ে বলছে, আবু বকর আপনি যান, আপনি নামাজ পড়ান। আবু বকর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও রাহমাতাল লিল আলামিন, যিনি গোটা বিশ্বের নবী, সমস্ত জায়গার নবী, আল্লাহ পাকের ক্ষমতা যত জায়গায় চলে এই জায়গার নবী, আর এই নবী আজকে আমার পিছনে নামাজ পড়বো, আমি আবু বকর সামনে দাঁড়ায় নামাজ পড়াইব, এর চাইতে চূড়ান্ত পর্যায়ের বেদবি হইতে পারে না। আর এই নবী আয় পড়ছে, আমি সেরবো এটাই। কত বড় সাহাবী আবু বকর, তিনি বসে না, তিনি দাঁড়ায় না, আর আমি বইটা হিসাবে বয়ে বয়ান করি। এটা আপনাদের বুঝতে হবে। আপনারা অনেকেই বলেন এগুলা কথা বলবেন না, ঝামেলা লাগবো। ঝামেলা দেখেন ভিডিও করে ফাটাই দিছে, এর চেয়ে বড় ঝামেলা আর কি আছে? আমি নাকি দুশ্মনের রসুল, গুস্তাখের রসুল? হে কত বড় ভণ্ড! এই ভণ্ডরে আমি কয়ে দিছি যে আপনি তো একটা মাহফিলে গিয়াই বলবেন যে আমি গুস্তাখে, বারবার তা মসজিদের ইমাম সাহেব গুস্তাখের রসুল, ভণ্ড, যে দেখেন নবীর সামনে দাঁড়ায় না। এরপরেও হ্যাঁ ভিডিওটা ছাড়ছে। আবার দেখেন কিয়াম করতেছে, দাঁড়াইছে,
এই মুহূর্তে ঘরের ভিতরে আরেকটা ছাত্রটা মোবাইল দিয়ে রাখছে। হ্যাঁ, উদ্দেশ্যটা দেখেন যে আমি যাই, আমার বার্তার ইমাম সভা আইব, তুমি মোবাইলটা লয়ে দাঁড়ায় থাকবা, যখন হ্যাঁ দাঁড়াইতো না তখন ভিডিও করবা। বাস্তব আমি মোবাইলটা দেখাইতেছি নামাজের পরে, আমি বসে রয়েছি, হ্যাঁ ভিডিও করে ছাত্রটা দিয়ে রাখছে। মাঝে মধ্যে ছাত্ররা ইশারা দেয় আমারও যুদ্ধ হতো। এটা নবী শান গাইছে এমনি। কত বড় কুসংস্কার, চিন্তা করা যায় একটা বিষয়, কত বড় জাহেল, ভণ্ড, মূর্খ। আচ্ছা যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করেন। আপনাদেরকে একটু জানায় রাখলাম এদের বিষয়টা। এই জন্য গাইবের মালিককে, গাইবের মালিককে আল্লাহ। গাইবের মালিক, সবকিছু দেখেন কে, সবকিছু বুঝেন কে, হায়াতের মালিককে, হেদায়েতের মালিককে, সবকিছুকে, রিজিকের মালিক নাকি পীর বাবাই, সন্তান দেওয়ার মালিক সব আল্লাহ। মুমিনের ঈমান যদি এই জায়গায় না থাকে, আল্লাহ সব দেখে নবী সব দেখে না, আল্লাহ যা বুঝে নবী সব বুঝে না, আল্লাহ যখন বুঝায় তখন নবী বুঝে, আল্লাহ যখন দেখায় তখন নবী দেখেন, আল্লাহ যখন জানায় না নবী জানেন না, আল্লাহ বুঝায় না নবী বুঝেন না। নবী যদি সব কিছুই বুঝতেন তাইলে খানার ভেতরের বীজ নবী কেন দেখেন নাই? নবী যদি নাই বুঝতেন কবরের আযাব কেমন করে দেখলেন? এই দুইটা প্রশ্নের বিরোধিতার জবাব একটাই, আল্লাহ যখন দেখাইছে নবী দেখছে, আল্লাহ যখন দেখাইছে না নবী দেখছে না। আল্লাহ যখন দেখাইছে না নবী দেখছে না। সরাসরি ঈমান যদি মজবুত না থাকে, নবীরে নিয়ে বাড়াবাড়ি কইরা অতীতে বহু জাতি ধ্বংস হইছে। যত জাতি ধ্বংস হইছে একমাত্র নবীদেরকে নিয়ে বাড়াবাড়ি কইরা। ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর আগে, মারইয়াম আলাইহাস সালাম আল্লাহর বিবি বানাইছে খ্রিস্টানেরা। আল্লাহর কি বানাইছে? আল্লাহর কোনো বিবি আছে? আল্লাহ বিয়া করছে? আল্লাহ খায়? আল্লাহ ঘুমায়? না, ঘুমায় না। তে ঈসা আলাইহিস সালামের মারে আল্লাহর বিবি বানাইছে, আর ঈসা আলাইহিস সালামরে আল্লাহর ছেড়া বানাইছে। এই জাতি ধ্বংস হইছে না? ধ্বংস হইছে। তো এইভাবে অতীতে আরো হইছে। এই বাড়াবাড়ি করে উম্মতকে কোরআন হাদিসের কোনো কথা কয় না। নবী হাজির নাজির, নবী গায়েব জানে, নবী এই জানে, নবী সেই জানে। আরে বেটা, নবী তো সবই জানে, তুই কি জানোস? নবী জানে না না জানে এগুলো নবী উম্মতকে বুঝাইছেন না। নবী বুঝাইছেন, ও উম্মত দাড়িটা লম্বা কর, টুপিটা মাথায় দে, জুব্বাটা পর, সুদ খাইস না, ঘুষ খাইস না, সবসময় নামাজ পড়, সবসময় তিলাওয়াত কর, সবসময় কোরআনের পথে চল, সবসময় রসুলের পথে চল। আর তুমি চলো এলেমের গায়েব জানে, এই জানে সেই জানে, এগুলা নিয়ে বসে আছো। এগুলা মুমিনের ঈমান না। মুমিন 5 ওয়াক্ত নামাজ পড়ছে কিনা, নবী সবসময় জিকির করে কিনা, রসুলের সুন্নত আমার মধ্যে আছে কিনা, তখনই বোঝা যাবে আমি আশিকের রসুল। তখনই বোঝা যাবে আমি আশিকের রসুল। আর সুন্নত নাই, কিচ্ছু নাই, লেবাস নাই, আমি কেমনে আশিকের রসুল হইব? এগুলা বুঝতে হবে। ঈমান, এগুলা ঈমানি কথা। এরা দাজ্জাল, এই দাজ্জাল মানুষের ঈমান নষ্ট করতেছে, মাজারের সামনে মাথা নত করে। আল্লাহ বলে মাজার বাজার কেন? আমি আল্লাহরে ছাড়া কেউ যদি সেজদা দেয়, খোদার কসম আল্লাহ পাক জান্নাতে নিবেন দূরের কথা, জান্নাতের গ্রামও এরা দেখাইতো না। আমল কম করো, নবী কয় আমল কম করো, শিরিক আর বেদাত যেন কোনো উম্মতের আমল নামায় না থাকে। শিরিক যার থাকবো, আল্লাহ সব গুনাহ মাফ করে দিলে অন্তত শিরিকের গুনাহ মাফ করতো না। শিরিক মানে আল্লাহর সাথে শরিক করা। সন্তান দেয় আল্লাহ, কেউ যদি কয় ফির বাবাই দেয়, ফিরের টেকে চাইছে, বাবা আমার সবসময় ছেলে হয়, এখন যাতে একটা মেয়ে হয় আপনি একটু সিস্টেম করে দিন, যে বাবাই দিতারে খেলা দেয়, আল্লাহ দেয়। ঈমান থাকতে হবে, আল্লাহ দেয়, সব আল্লাহ দেয়, সব কিছু করেন আল্লাহ, সব কিছু বুঝেন আল্লাহ। এই ঈমান যদি মুমিনের ভেতরে না থাকে, আমল করেও কোনো লাভ হবে না, ফায়দা হবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই ভাঙাচোরা কথার উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।